আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, আমরা এর আগে 3টি ফেরেশতা সম্পর্কে বর্ণনা করেছিলাম। আগের ভিডিওগুলি এখনও যারা দেখেননি তারা দেখতে পারেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আজকে আমরা আলোচনা করব ফেরেশতা মালাকুল মত সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। হযরত ইসরাফিল ফেরেশতার জন্মের 1500 বছর পরে এবং জিব্রাইল ফেরেশতার 500 বছর পরে মালাকুল মত ফেরেশতার জন্ম হয়। যাবতীয় জীবের জান কবজ করার ভার এর ওপরে অর্পিত আছে বলেই তিনি এই নামে পরিচিত। হাদিস শরীফে উল্লেখ আছে, ফেরেশতা মালাকুল মতের 4খানা ডানা এবং প্রত্যেক ডানায় অসংখ্য পালক আছে। প্রত্যেক পালকের অগ্রভাগে একটি মাথা, একটি মুখ ও 2টি করে চোখ আছে। দুনিয়ার সৃষ্টি হতে কিয়ামত পর্যন্ত যত প্রাণী জন্মগ্রহণ করেছে এবং করবে, মালাকুল মত ফেরেশতার ঠিক তত সংখ্যক মাথা ও মুখ আছে। অবশ্য এ সকল মুখ ও মাথা তার পালকের অগ্রভাগে অবস্থিত, কিন্তু তার প্রধান মস্তক একটি। এই প্রধান মস্তকের চারিদিকে 4টি মুখ আছে। তার শরীরের প্রত্যেক পালকের 2খানা করে হাতও আছে। কারোর জান কবজ করবার পর তার জন্য নির্দিষ্ট চোখ ও হাত তার শরীর হতে লুপ্ত হয়ে যায়। পক্ষান্তরে কোনো জীবের জন্মগ্রহণের সাথে সাথেই তার শরীরে একটি মাথা, একটি মুখ, 2টি চোখ ও 2খানা হাত উৎপন্ন হয়। এইভাবে প্রত্যেক সময় তার শরীর হতে সহস্র সহস্র মাথা ও হাত লুপ্ত হয়ে যাচ্ছে এবং নতুন মাথা ও হাত উৎপন্ন হচ্ছে। চতুর্থ আসমানে ফেরেশতা মালাকুল মতের বিরাট সিংহাসন দপ্তর অবস্থিত। ফেরেশতাদের মধ্যে মালাকুল মত সর্বাপেক্ষা বিরাট ভীষণ ও শক্তিশালী। এর ডান হাত পৃথিবীর পশ্চিম সীমান্ত পর্যন্ত এবং বাম হাত পূর্ব সীমান্ত পর্যন্ত বিস্তারিত। তার এক পা পৃথিবীর উত্তর সীমান্ত পর্যন্ত ও অপর পা দক্ষিণ সীমান্ত পর্যন্ত প্রসারিত। ফেরেশতা মালাকুল মতের ডানে ও বামে অগণিত ফেরেশতা তার কার্যের সাহায্যার্থে দণ্ডায়মান আছে। তিনি বিরাট একটা আসনে উপবিষ্ট আছেন এবং সামনে বিরাট একটা টেবিল স্থাপিত আছে। টেবিলের উপরে জগতের প্রত্যেকটির প্রাণীর নাম লিখিত বিরাট দপ্তর বা ডায়েরি বই সর্বদা উন্মুক্ত আছে। কোন দিনের কোন মুহূর্তে কোন স্থানে কিভাবে কার জান কবজ করা হবে তা তার এই বিরাট দপ্তরে লিখিত আছে। তার টেবিলখানা নূরের দ্বারা নির্মিত ও 70,000 পায়া বিশিষ্ট। মালাকুল মতের দেহ এত বিরাট যে যদি সপ্ত সমুদ্রের যাবতীয় পানি তার মাথার উপর ঢেলে দেওয়া হয় তবে উহার এক ফোঁটাও পানি নিচে পড়বে না, সবই তার শরীরে শুকিয়ে যাবে। যেমন আমাদের কারো মাথার উপর এক ফোঁটা পানি ফেলে দিলে তা সেখানেই শুকিয়ে যায়, ঠিক তেমনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমস্ত পৃথিবী মালাকুল মত ফেরেশতার নিকট এইরূপ মনে হয় যেরূপ একজন মানুষের সামনে বিভিন্ন খাদ্য দ্বারা সজ্জিত একখানা খাঞ্চা স্থাপিত থাকে। লোকটি যেমন তার ইচ্ছা মতো উক্ত খাঞ্চা হতে যে কোনো খাদ্য উঠিয়ে নিয়ে আহার করতে পারে, তার জন্য তাকে কোনোরূপ অসুবিধা বোধ করতে হয় না, ঠিক তেমনি মালাকুল মত এই বিরাট পৃথিবীর যে কোনো প্রাণীর প্রাণ যে কোনো মুহূর্তে অতি সহজে কবজ করতে সক্ষম। হাদিস শরীফে উল্লেখিত আছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গমন করেছিলেন তখন হযরত জিব্রাইল আলাইহিস সালাম ফেরেশতাদের সাথে তিনি মালাকুল মতের নিকটবর্তী হয়ে তাকে আসসালামু আলাইকুম ইয়া মালাকুল মত বলে সালাম দিয়েছিলেন। কিন্তু মালাকুল মত সালামের কোনো জবাব দিলেন না। আল্লাহর তরফ থেকে তৎক্ষণাৎ আদেশ এলো, হে মালাকুল মত, আমার পেয়ারা হাবিবের সালামের জবাব দাও এবং তিনি যা কিছু জিজ্ঞেস করেন তার প্রত্যেকটির উত্তর সঠিকভাবে দাও। তখন মালাকুল মত ওয়ালাইকুম আসসালাম ইয়া হাবিব আল্লাহ বলে সালামের জবাব দিলেন এবং তার আসন হতে উঠে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুসাফা করলেন। তারপর অসীম সম্মানের সাথে তাকে নিজের নিকট বসিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বেয়াদবি মাফ করবেন। আমার জীবনে আমি আজ পর্যন্ত কারো সালামের জবাব দেওয়ার মতো অবসর পাইনি। আজ যদি আল্লাহ তাআলা আমাকে আদেশ না করতেন তবে আপনার সালামের জবাব দেওয়াও আমার পক্ষে সম্ভব হতো না। আল্লাহ পাক আমার উপর এমন গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব অর্পণ করেছেন যে একটি মুহূর্ত মাত্র আমার কাজ হতে অন্যমনস্ক হওয়া সম্ভব নয়। প্রতি মুহূর্তে আমাকে জিন মানব, দৈত্য দানব, পশু কীট পতঙ্গ প্রভৃতি নিয়ে কোটি কোটি জীবের জান কবজ করতে হয়, অথচ তাদের জান কবজ করবার জন্য নির্দিষ্ট সময়ের এক মুহূর্ত পূর্বে অথবা এক মুহূর্ত পরেও সেটি করবার উপায় নেই। আজ আপনার শুভ আগমন উপলক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে আমার দপ্তরের যাবতীয় কাজ বন্ধ রেখে আপনার সাথে কথা বলবার অবসর পেয়েছি। আমার জীবনে এই সর্বপ্রথম অবসর।
তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, হে মালাকুল মউত, আপনি কি রূপে জীবের জান কবজ করতে থাকেন? তখন মালাকুল মউত উত্তর করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সামনে এই যে বিরাট গাছটি দেখছেন, এর প্রত্যেকটি পাতার উপরে পৃথিবীর যাবতীয় প্রাণীর এক একজনের নাম লেখা রয়েছে। যখন কারোর মৃত্যুর সময় হয় তখন মৃত্যুর 40 দিন আগে তার নাম লিখিত পাতাটি জরদ রং ধারণ করে। তারপর মৃত্যুর দিন সেই পাতাটি আমার সামনে এই টেবিলের উপর পড়ে যায়। আমি তৎক্ষণাৎ আমার কিতাব খুলে সেই প্রাণীটি কোন মুহূর্তে কোথায় কিভাবে জান কবজ করতে হবে তা দেখে আমার সাহায্যকারী ফেরেশতাদের হতে একজনকে পাঠিয়ে দিই জান কবজ করার জন্য। যদি সেই ব্যক্তি আল্লাহর প্রিয় বান্দা হয় তবে আমার ডান দিকে দণ্ডায়মান ফেরেশতাদের মধ্যে একজনকে পাঠিয়ে দিই, সে গিয়ে খুব সহজে জান কবজ করে নিয়ে আসে। আর সেই ব্যক্তি যদি আল্লাহর নাফরমান বান্দা হয় তবে আমার বাম দিকে দণ্ডায়মান ফেরেশতাদের মধ্যে হতে যে কোনো একজনকে পাঠিয়ে দিই, সে গিয়ে অত্যন্ত আযাবের সাথে তার জান কবজ করে নিয়ে আসে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার প্রশ্ন করলেন, হে ভাই মালাকুল মউত, রূহ বা আত্মা কি প্রকারের দ্রব্য? তখন মালাকুল মউত উত্তর করলেন, রূহ যে কি জিনিস তা আমিও সঠিকভাবে অবগত নই, তবে এইমাত্র বলতে পারি যে কারো জান কবজ করবার পর আমার হাতের তালুতে সামান্য একটু ভার অনুভব করি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞেস করলেন, আপনার মাথার চারদিকে 4টি মুখ হওয়ার কারণ কি? মালাকুল মউত উত্তর করলেন, আমার সব মুখের মুখটি নূরের দ্বারা প্রস্তুত। এর দ্বারা মুমিন বান্দাদের জান কবজ করার আদেশ প্রদান করে থাকি। ডান দিকের মুখটি আল্লাহর ক্রোধের দ্বারা প্রস্তুত। এর দ্বারা পাপীদের জান কবজ করার আদেশ প্রদান করে থাকি। বাম দিকের মুখটি আল্লাহর গজবের দ্বারা প্রস্তুত। এর দ্বারা মুনাফিকদের জান কবজ করার আদেশ দিই। আর পেছনের মুখটি দোজখের অগ্নির দ্বারা প্রস্তুত। এর দ্বারা কাফের ও মুশরিকদের জান কবজ করার আদেশ দিই। ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য একটি শুভ সংবাদ এই যে, যেদিন আল্লাহ তাআলা আমাকে এই কার্যের ভার অর্পণ করেছেন সেই দিন আমাকে নির্দেশ দিয়েছেন যে উম্মতে মুহাম্মদের জান অত্যন্ত আসানির সহিত কবজ করবে। সন্তান যেমন মায়ের স্তন পান করতে করতে ঘুমিয়ে পড়ে আর তখন তার মাতা তার মুখ হতে স্তনটি টেনে বের করে নেয় অথচ সন্তান বুঝতে পারে না, ঠিক সেইভাবে যেন প্রত্যেক উম্মতে মুহাম্মদের জান কবজ করা হয়, তারা যেন মোটেই কোনো কষ্ট অনুভব না করে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে অত্যন্ত খুশি হয়ে আল্লাহ তাআলার শুকর স্বরূপ দুটি সেজদা করলেন। পুনরায় জিজ্ঞেস করলেন, হে ভাই মালাকুল মউত, কখনো কি কারো জান কবজ করার জন্য কি আপনি আপনার এই আসন পরিত্যাগ করে উঠে গমন করেছিলেন? মালাকুল মউত উত্তর করলেন, হ্যাঁ, আমাকে জীবনে সর্বমোট 3 বার এই আসন ত্যাগ করে নিজেকেই গমন করতে হয়েছিল। প্রথমবার হযরত আদম আলাইহিস সালামের শরীর তৈরি করার জন্য মাটি আনতে, দ্বিতীয়বার হযরত আদম আলাইহিস সালামের জান কবজ করতে এবং তৃতীয়বার হযরত মুসা আলাইহিস সালামের জান কবজ করতে। বন্ধুরা, আজ তাহলে এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।